এই রকম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে যদি থাকে এই ইলিশ মাছ, এইভাবে এর সাথে কোনো স্বাদের তুলনা হবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা যায়। আর আমার তো ইলিশ মাছ হলে আর অন্য কিচ্ছু লাগে না। তাহলে আর দেরি নয়, আজই আমার রেসিপিটা ফলো করে এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখুন। নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ছোট বড় নানা রকম সাইজেরই পাওয়া যাচ্ছে। এই ইলিশ মাছের যে রেসিপিটা আমি আজকে করে দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। অনেকেই তো বলেন যে ইলিশ মাছ রান্নার সময় সর্ষে বাটা দিলে হজম করার গোলমাল হয়ে যায়, অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আবার অনেককে এটাও বলতে শুনেছি যে সর্ষে বাটাটা তেতো হয়ে যায়। তা আমি যেভাবে সর্ষেটা বাটবো এইভাবে একবার মেটে দেখবেন। আর এইভাবে যদি ইলিশ মাছের সর্ষেটা মেশান তাহলে সেটা গ্যাস অম্বল হবেও না আর তেতোও হবে না। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার এই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব। খুব ভালো করে মাছের গায়ে যাতে নুন হলুদটা লাগে সেরকমভাবে মেখে নিলাম। মাছের পিসগুলোর মধ্যে তো আমি নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, কালো সর্ষেটা নিয়েছি, ছোট চামচে 2 চামচ পোস্ত, 1/2 চামচ নুন, একটা কাঁচা লঙ্কা। এবার এগুলো ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু আমি এটা শিলনোড়ায় করছি কারণ আমি চেষ্টা করি মশলাটা একটু শিলনোড়াতেই বাটা। এবার আমি এগুলো বেটে নেব। খুব মিহিভাবে বাটতে হবে। মশলাটা তো বাটা হয়ে গেছে, এবার আমি শিল থেকে তুলে নেব। মশলাটা তো আমি বেটে নিয়েছিলাম। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ছেঁকে নেব। মশলা শুধু জলটা নেব যাতে তেতো না হয়ে যায়। আমি সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করলে আমি এইভাবে ছেঁকে নিয়েই দিই। এইভাবে এটা আমি ছেঁকে নিচ্ছি, দিয়ে এই যে খোসাগুলো থাকবে এগুলো আমি ফেলে দিই এরমভাবে। এই যে মশলাটা থেকে তো আমি এই মিশ্রণটা নিয়ে নিলাম, আর এই যে খোসাগুলো এগুলো ফেলে দেবো। দেখুন কতটা খোসা হয়েছে, এগুলো ফেলে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগে বেশি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি ভাজবো না, জাস্ট একবার তেলের মধ্যে উল্টে দেব, এই জন্যে দিলাম। ইলিশ মাছ কিন্তু এই রেসিপিতে খুব বেশি ভেজে দিলে ভালো হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সর্ষেটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। ইলিশ মাছ নরম, খুব বেশি হওয়ার দরকার নেই। 5 মিনিট পরে একবার উল্টে দেবো। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছে কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিলে তবেই জমে ওঠে। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম রেডি হয়ে গেল। আর এই যে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম, এটা কিন্তু অবশ্যই রাখবেন। কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেলের স্মেলটা যাতে রান্নার মধ্যে ছড়িয়ে যায় সেই জন্যই কিন্তু 5 মিনিট আমি রেখে দিয়েছি।
ইলিশ মাছ খেতে যারা ভালোবাসেন গরম ভাতের সাথে একবার যদি এটা না খান তাহলে তো বুঝতেই পারবেন না ইলিশ মাছের স্বাদ কী। ইলিশ মাছ অবশ্য যেভাবেই রান্না করা হোক না কেন বেশ ভালোই লাগে খেতে। এই রেসিপিটা ফলো করে কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে, আর কোনো কিচ্ছু দরকার নেই। আর যারা ইলিশ মাছ ভালোবাসে তাদের তো এমনিতেই ইলিশ মাছ হলে আর অন্য কিছু চায় না, আমারও লাগে না, আমিও শুধু ইলিশ মাছ দিয়েই ভাত খেয়ে নিতে পারি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে যে গরম ভাতের সাথে মেখে খাই। একদমই তাই, ইলিশ মাছ খেতে যারা ভালোবাসেন তাদের কিন্তু ইলিশ মাছ দেখলে এরকমই মনে হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।